সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতে জাতীয় সনদ তৈরি করা সম্ভব এই আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে সব রাজনৈতিক দলই ঐকমত্যে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের ৮ম দিনের বৈঠক শেষে তিনি এসব কথা জানিয়েছেন। আশিকুল আলমের প্রতিবেদন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের বৈঠক হয়েছে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্বাচন পরিচালনায় ইসিকে সহযোগিতায় বিশেষ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়। প্রতি আদমশুমারি বা অনধিক ১০ বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ ১১৯-এর দফা ১-এর গ এর শেষে এবং শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র ও গণতন্ত্রের স্বার্থে সংস্কারে আন্তরিক বিএনপি। এখন যদি কেউ বলে যে বিএনপির কারণেই বোধহয় সমঝোতা হচ্ছে না, এরকম একটা বাজারে রিউমার আছে, আমরা শুনেছি যে এগুলো কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে জানি না। দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐকমত্যে আসার জন্য। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার বিষয়ে মতামত তুলে ধরেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তত্ত্বাবধায়ক আবার ফিরে আসবে, এটা ব্যাপারে আমরা সব একমত হয়েছি এবং সুপ্রিম কোর্টেও এই বিষয়ে একটা মামলা আছে, এটা রায় হয়ে যাবে এবং আমরা করি এটা পজিটিভ হবে। তত্ত্বাবধায়কের মেয়াদের ব্যাপারে কমিশন ৩ মাস বলেছে, জামাত ইসলামী এটাকে ৪ মাস বলেছে এবং স্থানীয় সরকার এবং জাতীয় সরকার দুটোই, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন, এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হইতে হবে, এটা আমাদের দাবি। বিচার বিভাগ সংস্কারের আপার বডি এবং কনস্টিটিউশনালের যে সমস্ত বিধান সংস্কার করা দরকার ফর দি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দি জুডিশিয়ারি, সেই সমস্ত সকল ক্ষেত্রে আমরা একমত। শুধুমাত্র লোয়ার জুডিশিয়ারির কিছু কিছু প্রসিডিউরাল ক্ষেত্রে, এবং যেমন আপনারা জানেন যে প্রসিকিউশন সার্ভিস সহ আরও কিছু কিছু সার্ভিস ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু মতামত সহ ভিন্ন মতামত আছে, সেটা আমরা দিয়েছি এবং সেগুলোর সংখ্যা খুবই কম। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেখানে বিচারালয়কে টেনে এনে বিচারাঙ্গনকে যে রাজনীতিকীকরণ করার ব্যবস্থা করা হয়েছিল, সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নের সমাধান করতে হবে। বৈঠকে নির্বাচন কমিশনের ক্ষমতা, প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া, সংবিধানের বিভিন্ন ধারা সংশোধন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনায় অনেকাংশে ঐক্যমত্যে পৌঁছেছে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো। আশিকুল আলম, SA TV, ঢাকা।